হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবসিনজি ব্লগ। আজকে একটা নতুন ব্লগে অনেকদিন বাদেই ব্লগ করছি। রিসেন্টলি আমার মা মারা যাওয়াতে আমি একটুখানি ফেসবুক থেকে ডিট্যাচে ছিলাম, আর মন মেজাজ যেহেতু ভালো ছিল না তাই ব্লগ করতে পারিও নি। যাই হোক, তোমরা সবাই ভালো আছো আশা করি। আমি এখন এসেছি শ্রী বলানন্দজি আশ্রম, যেটাকে যুগল মন্দির বলা হয়। বিগত 20 বছর ধরেই আমি এই আশ্রমে যাতায়াত করি। এই আশ্রমের যিনি গুরু বাবা আছেন উনি খুব ভালো মানুষ। ওনার সান্নিধ্যে এলে অশান্ত মন সত্যিকারে শান্ত হয়ে যায়। এই ভারাক্রান্ত বেদনাদায়ক মন নিয়ে আমি মাঝে মধ্যেই এখানে চলে আসি। এই পরিবেশ, এখানকার মনোরম দৃশ্য আমাকে একদম আপ্লুত করে দেয়, শান্ত করে দেয়। তো আমার জন্মদিনের দিনটা আজকে এখানেই আমি সেলিব্রেট করলাম। এই আশ্রমে এসে আমি নিজের শান্তি খুঁজে পেলাম। এখানকার অন্নভোগ গ্রহণ করলাম। ভীষণ সুস্বাদু অমৃত এখানকার অন্নভোগ। সাধারণত ব্যক্তিদের এখানে অন্যদিন অ্যালাউ করে না, উৎসবের দিনগুলোকেই সাধারণ ব্যক্তিরা এখানে প্রবেশ করতে পারে। এছাড়া ভক্ত আর শিষ্যদের জন্য সবসময় এখানকার দরজা খোলা। তাই এখানে আসতে গেলে যদি কেউ মনে করো আমার সাথে যোগাযোগ করতে পারো। এখানকার দৃশ্য, মনোরম পরিবেশ তোমাকে একদম আপ্লুত করে দেবে, শান্ত করে দেবে। ভীষণ সুন্দর এখানকার পরিবেশ। তো যাই হোক, আজকের দিনটা আমি এখানেই সেলিব্রেট করলাম। আজকের দিনটা যেন আমার কাছে একটা অন্যরকম ছিল, যেহেতু মা নেই। যাই হোক, এখন আছে বলতে বাবা, দিদি, ভাই, হাজবেন্ড, মেয়ে, ব্যাস এই নিয়েই আমার সংসার, আমার জগৎ। এইভাবেই দিনগুলো কাটছে। আবার গুরু বাবাকে প্রণাম করে বাড়ির দিকে রওনা হলাম।